আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি দেখতে চাইছেন যে কীভাবে ল্যান্ডিং পেজের মধ্যে ডেলিভারি চার্জটা অ্যাড করতে হয়। তো আপনার ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। প্রথমে কীভাবে কাজ করতেছে সেটা একটু দেখাই। তো প্রথমে হচ্ছে আমাদের এই সিস্টেমটা কিন্তু আরও অটোমেটেড। তো এখানে যেটা হয়, একজন কাস্টমার যখন তার অ্যাড্রেস দেওয়ার জন্য তার এরিয়া সিলেক্ট করে, যেমন বরিশাল আমি সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখাচ্ছে যে ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা 130 টাকা। এবার এবং কেউ যদি এখান থেকে ঢাকা সিলেক্ট করে সাপোজ, তখন অটোমেটিক্যালি দেখে নিয়ে নিচ্ছে ইনসাইড ঢাকা 60 টাকা। তো এভাবে সে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারবে। এখন কথা হচ্ছে এই ডেলিভারি চার্জটা কোথা থেকে অ্যাডজাস্ট করব। তো এই জন্য যেটা যাইতে হবে, সেটিংসের মধ্যে আসতে হবে, এরপরে ডেলিভারি চার্জে আসার পরে এখান থেকে আপনি রেগুলার ডেলিভারিটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার ডিভিশন, আপনি যদি ঢাকা থেকে আপনি সার্ভ করেন যে আপনি চাচ্ছেন যে ইনসাইড ঢাকা, কারণ অনেক বিজনেসম্যান আছে যারা হইতেছে চট্টগ্রাম বা সিলেট বা অন্যান্য এরিয়া থেকেও সিলেক্ট করে। তো তারা হইতেছে ইনসাইড চট্টগ্রাম, ইনসাইড বরিশাল এরকম টাইপের দিয়ে রাখে। তো আপনি যেহেতু ঢাকা থেকে ম্যানেজ করতেছেন, এখানে ঢাকা সিলেক্ট করবেন। এরপরে ঢাকার ভেতরে কত টাকা, ঢাকার বাইরে কত টাকা সেটা দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে সেভ করে দিলে আপনার যখনই কাস্টমার এখান থেকে জাস্ট ডিভিশনটা সিলেক্ট করবে যে সেটা কি ঢাকা নাকি বরিশাল নাকি, সেটা অটোমেটিক্যালি আমাদের সিস্টেমের মাধ্যমে সেটা অটোমেটিক্যালি এখানে দেখাবে। তো এর আগে হয়তো সেই ডেলিভারি চার্জ নিচ্ছিল, বাট এখানে দেখাচ্ছিল না। তো সেটাও আমরা সলভ করে দিছি। আপনি দেখতে পাচ্ছেন আপনার শূন্য মাঠেই কিন্তু এটা কাজ করছে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।